গরু আমি একদিন নেটও দেখছি এল্টোর ভিতরে গরু আড়াই দিয়ে বুঝাইছে এল্টোর টেলিয়া গরু আড়াই দেয় আর গরু এল্টো যায় বুঝাইছে কত দুর্দান্ত সাহস। আরো কয়েকদিন আগে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে আমরা নিলামবাজার এলাকাত ছাগল চুর ধরা খাইছে। তো দেখা যায় এটা গুফরের গাড়ি আর গোবরের গাড়ি আনুন গোবর আনুন গিয়া বাগান থাকি সবজি খাতর লাগি আর অন্য ছাগল কিতা করে গাড়িয়া বনে নিয়ে যাই মানে মারাত্মক। এর কারণে তাও ধরা খায় না। এখন গাড়ি দিয়া ছাগল চুরি হয়ে যায় কোনো এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব নিন্দনীয় ব্যাপার। এটা তো আমরা যাইতাম না। তে গরু ছাগল ছাড়িয়া দিয়া আনলে কত সময় দৌড়াইব, কিন্তু কুঠি মারি দিলে তার একটা সীমা আছে। 4 জ্যষ্ঠী হোক 3 জ্যষ্ঠী হোক 5 জ্যষ্ঠী হোক এর ভিতরে গুড়ি গুড়ি খাইব। গরুয়ে বুঝে আমার কুঠি মারিয়া রাখা আর মালিক একবার আইব ঠান মারব দরিয়া লিয়া যাইব। ওলা আল্লাহ আমরা ওলা ছাড়িয়া দিছ দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে ছাড়িয়া দিছন কইছন বন্ধ হল যাও তোমার তান্ডে আমি ছাড়িয়া দিছি। আমার একটা সীমা রেখা আছে এর ভিতরে বাইর থেকে বাড়া যাইতে পারতা না। আর কিন্তু মুইট আমার কাছে আমি টান মারমু আর তুমি আই দিবে। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কইতরা ও আমার বন্ধ হল তুমি তাই তোমার উপরে যখন কোনো মুসিবত আইব তখন তুমি সবর করিও, সবর করিলাইও। আর তুমি তাই যদি আমার কাছে সাহায্য চাও তে নমাজের মাধ্যমে সাহায্য চাইও। 2 মাত খেয়াল করবা যে সবর করিও, মুসিবত আইলে সবর করিও। আর সাহায্য যদি চাও তে নমাজের হালতে নমাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এর অর্থ হইল তাফসীরুল লেখছেন নমাজি হলে আল্লাহর কাছে সাহায্য চাইতা, নমাজি হলে সাহায্য চাইলে আল্লাহ এই নমাজি হলের বড় ধরনের সাহায্য করেন, হর অবস্থা সাহায্য করেন। সুবহানাল্লাহ। এখন মুসিবত আইব মানুষের জীবনে বেজান মুসিবত আয় ও আল্লাহ কইছেন মুসিবত পড়ার লগে লগে সবর সবর ধৈর্য ধারণ করতা। এখন সবর মুসিবত কিতাব আজকে ফাঁকি মিয়া মারা গেছেন শুনছেন না আপনারা ওভারত। তো ফাঁকি মিয়া মারা গেছেন ইন্তেকাল হয়ে গেছেন। আগামীকাল 10:30টায় জানাজা আপনারা যাইবা, জানাজাতকে শরীক হইবা। তো ফাঁকি মিয়ার ফুয়াইন তোর উপরে মুসিবত পড়ছে না নকন চাই ওই এক ফুয়া ও তো মুসিবত পড়ছে। ও যে একটা মুসিবত আইছে এইভাবে মানুষের জীবনে মুসিবত আইব, মুসিবত আইলে সবর করতে ধৈর্য হারা হইতে না। ও আল্লাহর যাতে কইতরা মুসিবত যখন আইব তুমি সবর করিও। এর মধ্যে বিশেষ করিয়া দেখেন আল্লাহর কোনো বন্দার উপরে মুসিবত পড়ি গেল, কোন মুসিবত কিভাবে মুসিবত, যেমন আমি প্রথম থাকি আপনাদের সম্মুখে আলোচনা যাই। মানুষ যেই সময় তার বাবা মারা গেলা কিংবা তো তার মা মারা গেছেন এটা একটা মুসিবত। মা মরি গেছেন বাবা মরি গেছেন ধৈর্য ধারণ করত সবর করত আর বেশি বেশি করিয়া তার মা এবং বাবার জন্য কি করতা বলে পড়াশোনা করতা দোয়া করতাম। এই সময় এক মুসিবত ফরসে ধৈর্য ধারণ করতাম। 2 নম্বরে থাকছে গিয়া খেয়রের উপরে কোনো তহমত উঠি গেছে গিয়া, তহমত কোনো মানুষে আউরি তহমত তুলে দিছে, তহমত উঠি গেছে গিয়া তহমত তুলাটা বড় গুনার কাজ হইয়া থাকছে গিয়া গুনাহ কবিরা। মিশকাত শরীফের হাদিস ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরাতগুলোর উপরে তহমত তুলাইয়া থাকছে গিয়া গুনাহ কবিরা। ছেলের উপরে তহমত উঠছে, মেয়ের উপরে তহমত উঠছে, ছেলের বউর উপরে তহমত উঠছে, ঘরে যে কোনো শ্বশুরের উপরে তহমত উঠছে। এইভাবে যেন মানুষের না হোক, যদি কোনো মানুষে যদি তহমত তুলিয়া থাকে মনে করতা আমার উপরে নিশ্চয় কোনো মুসিবত আইয়া পড়ে গেছে গিয়া। আপনি মুসিবত মনে করিয়া পয়লা সবর করতা। 3 নম্বরে থাকছে গিয়া যেমন বেমার, বড় ধরনের বেমার পড়ে গেছেন এটা একটা মুসিবত। বেমার পড়ার লগে লগে আপনি কি করতা ধৈর্য ধারণ করতা এটা একটা মুসিবত। 4 নম্বর হইল গিয়া বলে আপনার খানির মধ্যে অভাবে দেখা দিলাইছে তাও মুসিবত। এইভাবে যদি মুসিবত হইয়া থাকে ধৈর্য সম্পর্কে আমি আলোচনা যাই, আর তবে বিশেষ করে তহমত তুলা সম্পর্কে আমি সামান্য আলোচনা করি। রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একবার তহমত উঠি গেল গিয়া।
সফওয়ান ইবনে মুআত্তালের তহমত তুলছে আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে খালি বসিয়া দরওয়াজা বন্ধ করিয়া খান্দিতরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা, গো আয়েশা তুমি খান্দো কেনে? বলে আমার উপর না হোক একটা তহমত উঠছে যার কারণে আমি খুব বেশি খান্দি। আর আল্লাহর রাসূলে ফরমান ফাসাবরুন জামিল, সবর করাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আয়েশা গো তুমি খান্দিও না। দেখুন রাসূলুল্লাহ নিকটে একটা মহিলা গিয়া খালি খান্দের কইলা তুমি এখানে খান্দ। বলে আমি তান খান্দন দেখিয়া আমি খান্দি। আর দুঃখিনী মানুষের খান্দন দেখিয়া খান্দিলে সেই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দিয়া থাকুন। আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে, তাই সবর করছেন। কোন সময় আপনার উপরে হঠাৎ যদি কোনো তহমত উঠি যায় আপনি সুইসাইড করার যাইতা না। সেও যদি না হোক তহমত তুলে আপনি সবর করতা, আর নিজে যদি দুষ করি এটা উপরে পড়লে এটা আর খামাইতে দেয়। নিজে কোনো সময় দুষ করলেইছি, কোনো সময় হাসাও অরিজিনাল গুনার কাজ করে লাইছি, এটা তহমত না। একজন মানুষ মাতিছে, এটার প্রতিফল যাজা আমি আর ভাইতাম নাই। না হোক অনা সত্য এখান না দোষখান লাগাইয়া আমার যেন শর্মিন্দা করা তহমত তুলা, এটা গুনাহ কবিরা। আরেকটা জিনিস হইয়া থাকছে কি আমরা জিন্দগির মধ্যে বাবা দেখতে পাই আর বড় দুঃখ লাগে। মোবাইল আছে আমরা প্রত্যেকের মধ্যে, আছেন না? নাম আছে। এখন মনে করক্কা 150 কোটি মুসলমান, 150 কোটি মানুষ আছেন ভারতের জমিনত, 140 কোটি মনে করক্কা। এর মধ্যে বিশেষ করিয়া মোবাইল কতটা রাখবো? যতজন মানুষ অতটা মোবাইল থাকবো না, কম বেশ। আচ্ছা কমাইলাক্কা 30% খাটি লাইন, 30ও যদি খাটেন না 40% যদি খাটিলেন, তারপরেও দেখা যায় 1 কোটি মোবাইল বর্তমানে রানিং আছে। 100 কোটি রানিং আছে না, 1 কোটি না, 100 কোটি মোবাইল আপনার রানিং আছে। বুঝবাই জান 100 না 100 150 কোটির মধ্যে 100 মানে 100 কোটি দেখা যায় রানিং আছে। সবটাই মোবাইল আছে। মোবাইল খোলার পরে মাঝে মধ্যে দেখবা কল রেকর্ডিং আবার ছাড়িয়া দিলাইছন, ছাড়েননি না অমুকে অমুকে মাতিছন, কল রেকর্ডিং ছাড়াই দিছন। অত শরম লাগছে একদিন শুনিয়া। রমজান মাস দেখা যায় 2 জন মহিলা ইফতারি লইয়া মাতামাতি কষলা ওক নাই নছাড়ি দিছন। ও বাবা জানিয়া রাখা দুঃখজনক ব্যাপার, বড় নিন্দনীয় কাজ। আজকে অন্য ধর্মের মানুষে অন্য জাতিরা যখন শুনব, শোনার পরে আমরার ক্ষতি হইব না কইছেন আপনারা বিবেচনা করিয়া কইব আল্লাহ জিলাপি কত খাইতা করি কত দরবার শুনডাই শরম না নি আমরার সঞ্চাই। ও রেকর্ডিং গো ছাড়ি দিছে, 2 মহিলা কিছু ভাত কথা কাটি কষলা ও ইফতারি লইয়া সময় মতো ইফতারি আইছে না। হ্যাঁ, ইফতারির উপরে আল্লাহকে ওয়াজ দেখেও চাপ আমরা দিতাম না। গরর মেয়ে, গরর মধ্যে মেয়ে আনছি পুত্রবধূ বানাইয়া, মেয়ের বাবা একদিন ইফতার করাইবা সুন্নত হিসাবে দামান রে বিয়াই রে লইয়া আইবাইগো। আমরা ইফতার করানি বালা সুন্নত, তবে ইফতারির উপরে আমরা চার্জ করি দেই কিছু কিছু জায়গাত। মেয়ের বাবার সুবিধাজনক হিসাবে মেয়ের বাবা ব্যবস্থা করি আপনার ইফতারি লইয়া আসব। আমরা এটার মধ্যে চাপ সৃষ্টি করতাম না। ইলা কোনো শর্ত নাই, ইসলামর বিধানও নাই বলে 10 রোজার ভিতরে ইফতারি লইয়া কিন্তু আওয়া লাগব। ইলা থাকবো আসেনি কোন দলিল? বলে জি না। আমরা আর খালি 10 রোজা যায় গিতে মনে মনে কইবা ইয়া আল্লাহ ই বেটির বাপর কোনো খোঁজ খবর নাই, বেমার উমান না কিতা, এর অর্থ ইফতারি আয় নাকি? হয় কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান নি, কোনো খবর নাই। এখান কইয়া ওইল না, গেল কি ফন্ড রোজা যাওয়ার পরে উঠিয়া কইবা আর ইফতারি লইয়া আইয়া কিতা করতা, ইতার মানছি আর খাইতা না, ইতা শূন্য এলে গা গা করে শূন্য এলে ইতার খাওয়া যায় না। কিন্তু এখান বুঝেন বলে আমার ছেলের বউর বা বাবার বাড়ির থাকি ইফতার আসতো 10 রমজানের ভিতরে, এখান বুধবান কিন্তু তান মেয়ের ইফতার লইয়া যান 20 রোজা বাদে যাই না নিলা, তাই তেন বাদে 20 রোজা বাদে ফুন্না উইয়ালে 21, 22, 23 রোজা বলে কিলা জিজ্ঞাসা করিয়া দেখবা, এটা বিবেচনা করিয়া আমরার দেশ চাইয়া দেখুন জানি রমজান মাস এতেকাফর জন্য দেখবা যখন ইমাম সাহেব আদেশ করেন বলে আপনারা এতেকাফ কয়জন ঢুকবা, দেখবা গ্রামের মানুষ এতেকাফর লাগি পাওয়া যায় না। যদি কেন বলে বাবাজি আপনি ঢুকি যাও বলে না আমার ইফতারি দোকান রয়েছে, বলে বাইরে তুমি ঢুকি যাও বলে না আমার পক্ষে সম্ভব না, বহুত কাজ আছে।
রমজান ঈদর বাজার করতে লাগবো হইয়া এইভাবে আমরা অবসর মানুষ হইয়া আমরা এতেকাফ করি না। এতেকাফ করার মধ্যে মানুষের যদি সওয়াব জানতে হয় তো এতেকাফ করলো অনেক। এতেকাফের অবস্থায় মসজিদের কোণাত যদি কোনো মানুষ মারা যায়, এই মানুষকে আল্লাহ আর দরিয়া রাখতো না, বেলা হিসাবে আল্লাহ ছাড়ি দিবা। আর মূলত কি এতেকাফ করনেওয়ালার দোয়া আল্লাহর দরবার কবুল। এতেকাফ করা তত সওয়াব, তার দোয়া কবুল হয় বেশিরভাগ। এর লাগে এতেকাফ করকা। ও এতেকাফ কইলে মানে ইফতারির কথা, এতেকাফ কইলে প্রমাণ পাওয়া যায়, ইফতারির খবর পাওয়া যায়। ইটা থাকি আল্লাহকে আসতে বিরত থাকার চেষ্টা করো। আরেকটা জিনিস, মোবাইল কোনো সময় চকুর সামনে বাসে, ফেসবুক তো চালাইতেও লাগে জরুর। ভিন্ন ভিন্ন নিউজ আছে, প্রোগ্রাম আছে, ওগুলো আমরা দেখার লাগি চালাই। তবে মাঝে মধ্যে দুইজন একত্রিত হইলা মোবাইল চালাইতা চাইয়া দেখবা এমন একটা ছবি ছাড়া হয়েছে, এমন একটা দেখা যায় জোক ছাড়া হয়েছে, যেটা আরেকজন দ্বারও থাকলে এটা শুনতে বড় শরম লাগে, দেখতে শরম লাগে। ছাড়েননি না পঞ্চায়েত গাইল যেটা মায়ের গাইল এটাও ছাড়ি দিই, এটাও ছাড়ি দিতাম। কোনো সময় শোনা যায়, কোন জায়গায় দেখা যায় কোনো যুবতী মহিলাগুলোর ফটো পর্যন্ত ছাড়া হয়ে গেছে গিয়া, বলে খেনে ছাড়া হয়েছে। এক ছেলে এবং মেয়ে, তাদের জীবনে কি হয়েছে, রিলেটিভ হয়েছে, সম্পর্ক হয়েছে। হঠাৎ দেখা যায় সেই মেয়েটা ছেলের পক্ষে নাই, ছেলের বিরোধিতা করে, ছেলের ছাড়ি দিছে। তখন ছেলে কইছে, তোমারে লইয়া আমি জীবনে যেটা ফটো খসলাম ওটা ফটো আমি ভাইরাল করি দিয়ার কই না। এখন মেয়ের ডরা হয়ে গেল, উপায় না, এটা ফটো ছাড়লে তো শর্মিন্দা নারী। যদি মেয়ে মানছে না, আপনারে ভুলি গেছে, তবু আপনি ছাড়তে নাই। ফটো ছাড়ার পরে অনলাইন ও নেটও চিরজীবন থাকবো। যতদিন ফটো থাকবো ততদিন মানুষে ফটোর বা চাইব, মানুষে গিন্না করব। গুণা যেটা হইব, ইটার গুনার বাট আপনি একটা দিন পাইয়া যাইবা। প্রথম যুগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হাবিল আর কাবিল এক ভাইয়ে আরেক ভাইরে হত্যা করলো, হত্যার পথ দেখাইয়া তুইয়া গেছলো, মানে মানুষরে মারার পথ একটা দেখাইয়া তুইয়া গেছলো। তখন আল্লাহর যাতে জানাইছিল, আদম তোমার এক ছেলে আর এক ছেলেরে মাসলো, মারার রাস্তা দেখাইয়া তুইয়া গেছলো। কিয়ামতের আগ পর্যন্ত যত জায়গাত মাই রইব, মৃত্যু হইবা, মানুষ মার্ডার হইবা, একটা গুনার অংশ কিন্তু তোমার ছেলে পাইয়া যাইব। এর লাগি গুনার খাজ আমরা জমিনে জারি করিয়া তুইয়া যাইতাম না। কোন মহিলাকে আল্লাহকে ওয়াস্তে মহিলার ফটো ছাড়িয়া সেই মহিলারে রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে আল্লাহকে ওয়াস্তে জীবনে দয়া করিয়া যুবক ভাইয়েন শর্মিন্দা করবা না। আর এটাও থাকছে গিয়া কিছু খারাপ কাজ, কিছু মহিলা যারা আসুন, কোন মহিলা দেখবা এক ছেলের লাগি রিলেটিভ করছে, ইলাও আমার কাছে পর্যন্ত ফোন আসছে শুনিয়া অবাক। ছেলেটা জীবনে সেই মেয়েটারে প্রচুর টাকা খরচ করছে, মেয়েটার পিছনে তার জীবন সাথী বানাইবার জন্য বিবাহ করার লাগিয়া সময় বিশেষ কাপড় দিছে, টেকাও দিছে, ইলাও কিছু গার্জেন লুবিয়াছন। এই মেয়ের মায় দেখা যায় হাজার হাজার টাকা আত্মসাৎ করিয়া গড় বই রইছি। ইলা হয় না হয় ফুড়ি দিমু আর খালি ফিসে দিয়ে খালি গোয়াল মাছ আর খালি বুঝাইছে। হয় খালি লোভ দেখাইয়া বুধ বাইত্রানি খালি বালা বালা খানি চলে। আর কয়দিন পরে দেখা যায় খানা খানি করিয়া না আমার বাই বুতল লাগি দিতাম, বুঝাইছে, আমার বাই বুতল লাগিতাম মাত কথা করি, তো কিয়র দিতাম রে, কিয়র মা দাবার, কিয়র রিলেটিভ গিতা। ও যেন দুকা দেওয়া, যেটা জীবনে একটা ছেলে আপনার মেয়ে আশ্বাস দিছে, আপনি আশ্বাস দিছেন, ছেলেটা জীবনে আপনার মেয়ের হরইয়া ঘুরিল, হাজার হাজার টাকা খরচ করলো। এইভাবে অনেক ফ্যামিলির দেখা যায় পরবর্তীতে মেয়েটা এমনভাবে দুকা দিছে, ছেলেটার জীবনে আঘাত লাগছে, যার ফলে ছেলে বাধ্য হইয়া কোনো সময় ছেলেটা চাইব মারা যাইত, কোনো সময় ছেলেটা চাইব সে মানে কিতা করতো, সুইসাইড করিলাইতো। যদি ইলা কোনো ছেলে যদি সুইসাইড করিলাই, পাগল ইয়া ছেলেটা যদি ঘুরিয়া থাকে, রাস্তাঘাটে দেওয়া নয় ঘুরিয়া থাকে, কিন্তু দায়ীকে হইবা বলে দায়ী হইবা সেই মেয়ে সন্তান, মেয়ের মা হইবা বলে দায়ী হইবা। এর জন্য বিশেষ করিয়া এইগুলা খাসবালা নাই। আর ইলা কোনো মেয়ে যদি দুকা দিয়া যদি তাকে যুব সমাজ খেয়াল করবা, এগুলা যাইবা না পারতে, যদিও যান দুকা খাইলেন, তবে সবর করবা, জীবনে সুইসাইড করা যাইবা না। আর এরার ফটো কোনোদিন নেটওয়ার্ক ছাড়িয়া দিবা না, গুনাগার হইবা আপনি সারা জীবন, সারা জীবন আপনি গুনাগার হইবা। এর লাগি
মানে ফেসবুকও যেটা ছাড়া হয় বা ইউটিউবও অশ্লীল খারাপ ভাষা যেটা বা খারাপ কিছু পিকচার তুলি দিছন, তোলাও তো যাইজ নাই। খারাপ পিকচার, প্রয়োজনীয় পিকচার ফটো তোলা। আইজনও বইছি আমরা কয়জন, কেউ ফটো একবার স্মৃতি হিসাবে বলে মৌলানা এনামুলক সাহেব আর প্রেসিডেন্ট সাহেব মরি গেলে ফাইমু বলে 2 জনের ফটো, ওটা স্মৃতি হিসাবে কেউ সুন্দর লাগে তুলিয়া তো হয়, কিন্তু তুলয় কিন্তু ইটা সুন্দর লাগে যাইজ দিব, কোনো অসুবিধা না স্মৃতি হিসাবে। আর যদি এমনি খারাপ ফটো যদি তুলন, এটা আপনার আমার লাগি বৈধ না, এটা গুনাহগার হয়। এর লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যায় আর একটা মুসিবত যখন আইয়া পড়ব, কোন মুসিবত বলে 2 নম্বর মুসিবত হইয়া থাকছে গিয়া বলে বেমার। বেমার এক মুসিবত হয় না নি? বেমার হইতে কিন্তু আখতা হয় না, এটা আমরা খেয়াল করি না। কইবা বেমার কিলা হয়, আখতা হয় না বলে, জি না, সিগনাল দে, আমরা বুঝি না। শরীরও শক্তি আছে তো, ফেটো সিমি সিমি বেদনা করে হইয়ার ইটা মনে হয় গ্যাস, আমরা অবহেলা। ক্যাপসুল কয়েকদিন খাইতে খাইতে ধরছে না, ঔষধে ধরছে না, এর বাদে কইয়ার দেখি আচ্ছা মখতসরে ডাক্তার দেখাই নাই। ও আমরা অবহেলা করার কারণে আমরা বেশিরভাগ কষ্ট পাই, দুঃখ পাই। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আগে প্রথম অবস্থায় বালা ট্রিটমেন্ট করার চেষ্টা করবা, নতুবা আপনার জীবনে বড় বেমার হওয়ার পরে আপনি কান্দিবা, কষ্ট পাইবা। পেটের রোগে দেখা দিছে, আপনি সতর্ক হইন, খানি কন্ট্রোল করুন। মাংস ক্ষতিকারক, একগুলো এখন খাইয়া মরলে মরছি ওলা না। আর 2 দিনের দুনিয়া আত্মারে দেই, খাইয়া মরলে মরছি, জলদি তো মরতা না, বাক্কা কষ্ট হইয়া মরবাই তো একদিন ঠিক আছে। এতে মরতা করি বলে বেশ করি খাইয়া ও হাজম মরি জিতাই, লাইনে মরতায়, একটা লাইনে মরর বা সেও রাখতো নাই, খাইয়া মরছি। তার ডাক্তার কিতার লাগে, তার ডাক্তার কাছে এবার দরকারও নাই। ডাক্তারে কইছে ও জিনিসগুলা খাইও না, যার কারণে এইগুলা খাইতা না, খাইতা কমাইয়া খাও। জীবনে তোমার লাইফ আছে, জীবনের মূল্য আছে। তোমার বেমার হইছে, তুমি কি করো? প্রথম অবস্থায় ডাক্তারের পরামর্শ লো। বর্তমান যুগে মানে ট্রিটমেন্টটা উন্নত আছে। আগে আগে মানুষের পেটে বেদনা দরিয়া কষ্ট হইয়া মরছন, মেশিন আসলো না, সোনোগ্রাফি বালা উন্নত মেশিন আসলো না, স্ক্যানার আসলো না, মানুষে খালি ছুটা খাইয়া মরছন। শুনছি হলা চুল বিষ, কিতাব বিষ কইয়া মুরব্বী সাহেব হলে কইতে পারবা বাবাজি হলে খালি ছুটা খাই, বিলাতি ছুটা খাইয়া আর দিন ঠিক কিছু না, বাদে ছুটা খাইতে আর শেষে ছুটার একশনও যায়, কিডনির ধরলেও মানুষ মরছ। এখন স্টোন ফাত্তর হইলে এই বেমার কমতে সময় লাগবে না, যায় ইনশাল্লাহ পয়সা করিলে হি আল্লাহর কাছে সব কিছু সাধারণ জিনিসও মরি যাইবা। তবে স্টোন ফাত্তর, আপনার অ্যাপেন্ডিক্স, বিভিন্ন আরো রোগ আছে যেটা অপারেশনের সাহায্যে ভালো হয়েছে। মানুষ যা কষ্ট করে টাকা পয়সা খরচ হয়, মানুষ ভালো হয়ে যায়। যে কোনো বেমারের সিগনাল দে। তবে বর্তমান সময়ে আমার ধারণা, আমরা মাঝে মধ্যে গবেষণা করিয়া ডাক্তার সকলের লাগি সার্চ করিয়া রিসার্চ করিয়া দেখছি মানুষের পেটও বেশি স্টোন ফাত্তর, ইতা কারণটা কিতা বলে, ইতা ওইয়া থাকে বেশিরভাগ রোগ হইয়া থাকে পানির থাকিয়া। পানি যদি বিশুদ্ধ হয় না, তাহলে মানুষের পেটও বেমার বেশি হয়। সৌদি আরব গেলাম বাবা, আপনার তোর দোয়া রইলাম টোটাল 42 দিন। পেটের রোগ এমনি কমি গেল গিয়া, কত আরাম পাইলাম, বেমার আজার নাই, গ্যাস নাই। কারণ বেশিরভাগ তারা মানে শুদ্ধ জলগুলা খায়, খালি প্যাকিং জল, খোলা জল খাইবার সিস্টেম নাই, সব জল খালি প্যাকিং। বাজারে খরচ আনাত গেলেও আইতে সময় জলিগু একটা খরচ, বুঝেছি, সবে প্যাকিং বালা বিশুদ্ধ জল খায়, গতিকে তার বেমার নাই। 2 নম্বরে সৌদি আরবের মানুষে মশলা কম খায়। আমরা মশলা না হইলে উপায় আছে, জি না, মাছ বিরানোর লগে মশলা যদি লাগাইল বালা করে থাকে না, আর খাইতাও না ওলা না দেখুন চাই। আর মাছ বিরান হইল নি ও যেন মশলা যেটা খাই, আর তেল যেটা আছে তেলের মধ্যে ব্যবধান আছে। তেল কিন্তু আউরি বেশি বদলাইবা না। ষাটজির দর্শন খালি ষাটজি কাকা, ইঞ্জিনও দর্শন ইঞ্জিন, মষ্ট দর্শন মষ্ট। তেল যদি কয়েকদিন ওটা ইটার তাকি ক্ষতি হয়। ডাক্তার হলে কইস, আমারও নিজে প্রশ্ন করছে ডাক্তারে, কি যার তেলর তুমি দেন সবজি খাও? আমার স্যার ষাটজি আর ইঞ্জিন। বলে ঠিক আছে খাও, যেটা খাও একটা খাইও, অন্যান্য রিফাইন কয়েকদিন, ষাটজি কয়েকদিন, মোস্ট কয়েকদিন, এলা বদলাইতে না। বদলানির পরেও ব্যবহার ধরিলে আপনার ক্ষতি হয়ে যাব, একটা সেটিং হয়ে যেত গিয়া। ওতার লাগে জীবনে বেমার
বেমার কিন্তু একটা সিগনাল দিয়ে আমরা বুঝি না, আগ থাকতে আমরা হুশ করি না বাবা, খেয়াল করি না, বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আল্লাহর বন্দেগান যার জন্য বেমার পড়ে গেছেন মুসিবতিটা, বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়, তখন দোয়া করে খান্দে। আল্লাহর রাসূলে ফরমান ওয়া ইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাইও মুসলমানদের হক। তোমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ যদিও সে বেমার পড়ে, তারে তুমি দেখা যাইতাই, আমার ইসলামে সেটা অধিকার দিছে, আপনি দেখা যাকা। আর বেমারি দেখই লোকে সুন্নত, বেমারিরে আপনি গিয়ে দেখকা, আর বেমারির দ্বারা বইয়া দোয়া করকা, বা বেমারিয়া দোয়া করবা, এই সময় বেমারির দোয়া আল্লাহ কবুল করিলাই। বেমারি হওয়ার পরে দিল নরম হয় না নি, মানুষের মনে কর ও মরি যাই, মনে কর ও মরি যাই পারি, মানুষের দিল নরম হয়ে যায়। তবে বেমারির কাছে গিয়া বেমারিরে ডর দেখাইবা না, বুঝতে পারছি? ডর দেখানি আছে না? কিলা ডর দেখাই, তুমি খাইল মরি যাওয়ালা নি, ইলা না, এমন শব্দ কইবা কইবা বাইসা আপতে যাই আর কি। বহুত তাইনু মাতামাতি করছি আল্লাহর হাওলা। এখন বাইসা আবার হুসোয়াই ডরাইবই না, না কোন চায় কইবা আমারে বক্সাই লাইতরা, আমি মনে করি আর বাস্তাম বাস্তাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد، والسلام على الرسول الشافع الأبطحي ومحمد عربي، الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطحي، ما له من مشبه فاز أمته به، من يموت في حبه نال كل المطلب، الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطحي ومحمد عربي، أنا مفتون به طامع في قربه، ربي عجل لي به علي يصفو مشربي، الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطحي ومحمد، فضل أحمد ما خافا شرقها والمغربا، يا رسول الله يا خير كل الأنبياء، الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطحي ومحمد عربي، أما بعد। আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পবিত্র শান্তির জায়গা মসজিদের ঘরের মধ্যে আমরা বিশেষ করে অংশগ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমরারে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছ, যার কারণে এটাও একটা সুভাগ্য ভাগ্য গুণে আল্লাহ আমরার ইন্ডিয়ার জমিনও জন্ম দিছন। ভারতীয় নাগরিক আমরা এই দেশ বসবাস করি, আর এমন দেশ এমন এক দেশ আমরা বসবাস করি আর যে দেশ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয়। ইলা অনেক দেশ আছে শুধু অন্য ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, ইলা কোনো দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের, কোনো দেশ আছে শুধু ইসলাম ধর্মের মানুষ, কোনো দেশ আছে ইলা দেশের মধ্যে আরও বিভিন্ন ধর্মের মানুষ আছে। তবে ভারতবর্ষ কয়েক জাতি কয়েক ধর্মের মানুষ মিলিয়া একসঙ্গে বসবাস করে। তাই আমরা ইসলাম ধর্মীয় স্থান মসজিদ ও বৎসরে একবার ওয়াজ মাহফিল আয়োজন করা উৎসব, আরও বিভিন্ন ইসালে সব মাহফিল আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়, কোনো ইসলামিক মহাসম্মেলন করা হয়। ধর্মীয় স্থানও ধর্মীয় উৎসব বৎসরে একবার আয়োজন করা হয়, আমরা সব সমবেত হই, জমা হই। এর কারণও আছে, কোরআন হাদিসের আলোচনা শুনে হইল আর মসজিদের কিছু ফায়দা হইল। মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান, এই মাদ্রাসার মধ্যে বাৎসরিক জলসা প্রতি বৎসর হয়। মাদ্রাসার একটা কিলা ফড়াচলের কিলা না, কতটুক মাদ্রাসা উন্নত হয়েছে আমরা মাঝে মধ্যে মাদ্রাসা সাহায্য করি, এগুলো কাজও লাগের কিনা দেখলাম। আর ওয়াজ মাহফিল আয়োজন করা হইল মানুষে গিয়া আল্লাহর হুকুমে মানুষ সাহায্য করেন, যার দ্বারা মাদ্রাসার একটা ফায়দা হয়। আগামী 10 ফেব্রুয়ারি প্রতি বৎসরের ন্যায় এইবারও ফিক্সড ডেট 10 ফেব্রুয়ারি সফি আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িত ইসালে সোয়াব মাহফিল, জানা আছে তো ইনশাল্লাহ আপনারা সারার দাওয়াত। আগামী 10 ফেব্রুয়ারি দেরি আছে, তবে মনে রাখবা 10 ফেব্রুয়ারি, কারণ ইনু গেলে আল্লাহ দেখেও আনা খাই আইতে পারেন না, ইলা আসেন সবেও খাইয়া আইন শিরনি থাকে বেশ সীমার টান বাড়িত শিরনি করেন, ইসালে সোয়াব মাহফিল আয়োজন করায়। আপনার কাছে দাওয়াত আমার কইসন, দাওয়াত আমরা ইলা দাওয়াত দিই। সাহেবে নিশ্চয় হইয়া গেছেন, আপনারা এখানে আলোচনা করছেন 7 জানুয়ারি 20 জানুয়ারি উজানডির নতুন সাহেব বাড়ি বড় যেটা প্রোগ্রাম, ওইটা 20 জানুয়ারি এটা প্রোগ্রাম, ওইটা ইসালে সব মাহফিল আমরা যাইতাম। 30 জানুয়ারি জাতুয়া মাদ্রাসা, 28 জানুয়ারি আমরার মাদ্রাসা শুনাশা, এটা ওলা সাফে পড়ে গেছি বুঝাইছেন। জানুয়ারির 20 তাকিয়া 30-এর ভিতরে বেজান প্রোগ্রাম। আর 27 জানুয়ারি তেলিটিক্র সাহেব বাড়ি ওলা, 29 জানুয়ারি বদরপুর উমরপুর এক প্রোগ্রাম, এটা খাজা গরিবে নওয়াজ আব্দুল কাদের জিলানির জন্য তারা ইসালে সব মাহফিল প্রতি বছর আয়োজন করে। টানটুর প্রোগ্রামের ডেট এখনও পড়ছে না, যাই হোক, তবে ইনও একটা ফিক্সড ডেট আছে, প্রত্যেক ফাল্গুন মাসের 2য় কি শনিবার না কিতাওয়ালা একটা বাহার, এইভাবে ডেট। যাই হোক মাহতারাম হাজির কেরাম, আমি আপনার খেদমত হাজির পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি কোরআন থেকে আয়াত করিমা তিলাওয়াত করছি। প্রত্যেক বছরই মসজিদে ওয়াজ হয়, আরও আশপাশ হয় ওয়াজ, মাদ্রাসা বাকি রয়েছে ওয়াজ হইতো, যার কারণে ওয়াজর তো সীমা নাই। ওয়াজ নসিহত শুনতে শুনতে তেমন বুড়া লাগে না, এর মধ্যে মাত কোনো সময় নতুনও শোনা যায়। এটার মধ্যে একটা আকর্ষণ আছে, কোরআন হাদিসের আলোচনা যত মানুষ শুনবো তত আরও মনে শুনতে চায়। যেই দিন ইলে এক সময় আসবো, যেই সময়ে মানুষ কোরআন এবং হাদিসের আলোচনা শোনা মানুষ একবারে বাদ দিলাইব, তখন এরার উপরে গজব নাজিলও আরম্ভ হইব, কিয়ামত একবারে নিকটবর্তী হইব। তখন দেখা যায় এখনো পর্যন্ত মানুষে কোরআন হাদিসের আলোচনা শুনের। কোরআন শরীফ এমন এক কিতাব, যে কিতাবটা যত বেশি পড়ক এটা ফুরানো হয় না, এটাও মানুষের তিলাওয়াত শুনে তিলাওয়াত করে, হয় না একদিন কোরআন শরীফ আর বাদ দেখা, প্রত্যেক মানুষে তিলাওয়াত করে শুনে। কিন্তু কোরআন শরীফ ছোট কোনো ছেলে বা মেয়ে, একজন মেয়ে সন্তান বালিগ নাই, কোরআন শরীফ তিলাওয়াত করব সুন্দর করে সুর দিয়া, গুণা নাই, কিন্তু ও আল্লাহর কালাম এমন এক কিতাব, আজিম কিতাব, হুকুম আই গেছে গিয়া যখন একজন মেয়ে বালিগ হয়ে যাব, বালিগ হওয়ার লগে লগে আর কোরআন শরীফ জুড়ে পড়িতাম। এখন যদি কোনো মহিলায় ছোটবেলা জেলা কিরাত পড়িছে, জুড়ে মাইকো পড়িছে, বিভিন্ন জায়গাত
এমনি জোরে পড়েছি, কিন্তু বালি হওয়ার পরে ইমে আর জোরে পড়িতে পারত না, আর গড়ের ভিতরে লুকাই অবস্থা আস্তে আস্তে কোরআন শরীফ তিলাওয়াত করত। যার কারণে শরীয়তে লগে লগে মহিলারে ভিতরে ঢুকাই দিছে, বলে কোরআন শরীফ জোরে পারবা না, বালিক অবস্থায় বালিক হওয়ার পরে আর তুমি জোরে কোরআন শরীফ পড়িতে পারতে না। এখন তুমি সোয়াব থাকি তোমার আজাব হয়ে যাব, গুণা হয়ে যাব বেশ। মসজিদও আইলে সোয়াব আলিমকলে কইন না, মসজিদও খালি খেয়েও যদি ঢুকিয়া কত সময় নীরবতা পালন করিয়াও থাকে, মসজিদত অংশগ্রহণ করার লগে লগে আমল নামায় নেকি লেখা হয়, কিন্তু কোনো মানুষ মসজিদও ঢুকবো আমল করব কিন্তু বার হইয়া যাইব তার আমল বরবাদ করিয়া গুনার বুঝা লইয়া, বলে কিলা মসজিদও যদি বেয়াদবি যদি করিলা, কিয়ামতের দিন হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু সংখ্যক মানুষ আল্লাহর দরবারও হাজির হইবা, গিয়া দেখবা গুনার বুঝা গুনার ভাড় হইবা, আল্লাহ আমরা তো অত গুনা গুনা করছি না, বড় কিচ্ছু করছি না, বলে তুচ্ছ তুচ্ছ ছোটো ছোটো গুণা করছো, ওটা জমতে জমতে বড় গুনার ভাড় হয়ে গেছে। বলে কিতা করছো, বলে ওলা গুণা করছো, একবারে ছোটো থাকি ছোটো, তুমি মনে করছো এটা গুণা না, কিন্তু এটা গুনার বুঝা, এটা গুণা ওইতে ওইতে দেখো ভাড় আল্লাহ খান তোমার গুণা হয়ে গেছে গিয়া। এর লাগিয়া যেমন মিশা মাত মাথাও তো গুণা কবিরা না, কবিরা ফরর মাত মাথা এটাও গুণা কবিরা, ফরর গিবত করা গুণা কবিরা। আমরা অনেক সময় ফরর মাত ফরর গিবত গিল্লা অর্থাৎ আমরা অংশগ্রহণ করিলাই, অনেক সময় আমরা মাতিয়া থাকি বেহুদা হয় ফাজিল মাত মাতি, কিন্তু আমি গুনার কাম করি আর আমি বালা কোনো কাম করি আর আমি কিন্তু গুনাহ করি। যাই হোক, তো মানুষ জীবনে মানুষের একটা চিন্তা থাকে, ইনো আমরা যত আছি প্রত্যেক মানুষের একটা না একটা চিন্তা আছে, সেও একবারে সুখী নাই, ইলা সেও বারইতাম পারমুনি সাহস করিয়া বলে না আমি একবারে সুখী। কোনো ছেলে কইতা পারেন যুবক কোনো ভাই আমি তো আবার বাবার হোটেলও খাইয়া আবার রুজি রোজগার না, আবার দায়িত্বত না, বাবার দায়িত্বে আছি, আমার এবার কোনো দায়িত্ব আইছে না, আমার কোনো টেনশন নাই, জিকার করিয়া দেখবা তাই না বক পরীক্ষার চিন্তা করতে, ফেব্রুয়ারিত পরীক্ষা হারিয়েছে, চিন্তা আছে না না বন্ধু, একটা পরীক্ষা আছে সামনে, চিন্তা আছে। যাই হোক, এর বড় যারা পড়া বাদ দিলাইছ এর আরও একটা চিন্তা আছে, টাকা পয়সা রুজি রোজগারের কিলা লাইন ধরতাম রাস্তা পাইতাম, বলে একটা চিন্তা থাকবই না, না থাকবো। যারার বিবাহ হয়ে গেছে এরা আরো চিন্তা, পরিবারটা কিভাবে মেনটেনেন্স করিয়া যাইতাম, পরিবারটা কিভাবে। মাশাআল্লাহ প্রেসিডেন্ট সাহেব আইছো, চেয়ার আছেন দেখবা, তার কারণে চেয়ার আছে, চেয়ার আছে, আপনার চেয়ার খালি আছে, আরো মুরব্বী একজন আপনার সুন্দর লাগবে, ও মুরব্বী সাহেব আইয় কাল্লা আপনিও আইন। যাই হোক, এর কারণে বিশেষ করে প্রত্যেকের একটা চিন্তা আছে, আছেন না না, বিবাহ হয়ে গেছে, বিবাহ হওয়ার পরে পরিবার নিয়ে চিন্তা আছে। কোনো মানুষে একজন মহিলা বিবাহ করছেন, খবর পাইছেন খুব বালা, কিন্তু মহিলাটা নিয়ে কিছু কষ্ট পাইতরা, এক চিন্তা আছে। কোনো মহিলা বিবাহর আগে বাবার বাড়ি বড় বালা আসলো, আরামে আসলো, সুখে আসলো, স্বামীর বাড়ি গিয়ে বাক্কা কষ্টত পড়ে গেছে, আর এক চিন্তা। একটা না একটা কেউ আসো আমার গাড়ি লিয়া চিন্তা, গাড়ি কতখান আছে চিন্তা আছে না, এখানোর ইন্স্যুরেন্স গেছে কি, এখানোর আপনার কাগজের ডেট গেছে কি, হ্যাঁ প্রেসিডেন্ট সাহেবের কত চিন্তা রানি, কোন বাই দিয়া রাস্তায় দরাইয়া দিছি বিল ভাষণ মানছে গালি ইতরা খালি আবো আয় না খালি, হ্যাঁ কোন দিন দরাইয়া দিলাম রাস্তা আবো খবরও নাই। ওলা সবর একটা চিন্তা আছে, কোনো মানুষের চিন্তা ছাড়া নাই। তবে চিন্তা যদিও থাকে মানুষের, কিছু চিন্তা করা বালা আর অধিক চিন্তা আবার ক্ষতি করে। কিছু চিন্তা থাকতো একবারে যদি সেও চিন্তা মুখ একারে চিন্তা থাকে না, আউরি মানুষ বেপরোয়া চলব, ফায়দা হইতো না। একটা চিন্তা ধারণা করলে মানুষ আগে দিয়ে তার লাইফও ভালো হয়, চিন্তা ধারণা করিয়া যে কোনো কাজ করতে, যে কোনো কাজ চিন্তা ধারণা করিয়া মানুষে করতো, তখন তার জীবনে ফায়দা হইল। হইলা এক। 2 নম্বরে ইয়া থাকছে গিয়া মানুষ জীবনে মানুষের উপর বড় ধরনের কঠিন কঠিন কোনো সময় মুসিবত আয়, মুসিবত আইব আইব, হয়তো খেয়রের জীবনে মাত্র একটা আইছে, আর খেয়রের একটার পর আর একটা, 2টা 3টা মুসিবত ইয়া আসছে,
এই ধৈর্য হার ইয়া আসুন, ইয়া আল্লাহ কিতা করতাম, আমার উপরে তাকি তো খালি মুসিবত যায় না একটার পর আর একটা। এটা জানিয়া রাখবা, যার উপরে যত বেশি মুসিবত পড়ে তত বেশি তার দরজা বুলন্দ ইয়া থাকে। মুসিবত যত বেশি পড়ব, মানুষে ডরাইব, এই সময় আল্লাহরে ডরাইব, ডরাইয়া মানুষে খান্দিব, তখন তার আর আগে দি ফায়দা হইব, মানুষের দরজা বুলন্দ হয়, মানুষের আগর জিন্দগিটা আরো বালা হয়, মানুষ কেয়ারফুল হয়। মুসিবত পড়িয়া মানুষে কি করে, কেউ বেশি আল্লাহরে ডরাই, এই সময় আল্লাহর কাছে খান্দা কুটা করিয়া দোয়া করে। মুসিবত কিছু হইলে বালা। আর কিছু আসন একবারে বেপরোয়া জমিন চলডা, ইলা আমরা কিছু মানুষ পাওয়া যায় মাঝে মধ্যে, এরা মসজিদও তেমন যাই না, কোনো ওয়াজ মাহফিলও যাই না, এর ঘরে কোরআন শরীফ তিলাওয়াতও নাই, নমাজও ঠিক নাই, পবিত্রতাও তেমন নাই। দেখবা এর আর কোনো বেমার আজার কোনো মুসিবত নাই। মানুষে কইতে ওই দেখো আমরা নমাজ পড়ি, আমরা বেমার আজার কিচ্ছু ছাড়ে না, হের আর কিচ্ছু নাই। ইলে একটা মাত আয় কোনো সময় আইতে পারে। ওইল কিতা কারণ কিতা জানি, এরে শয়তানে চড়িয়া তার তাবে করে লিছি, শয়তানে তার তাবে বানাই লিছি। আর তাই আল্লাহ বলি গেছেন একবারে, ও আল্লাহ ছাড়িয়া দিলাইছ, আল্লাহ কি করছেন, ছাড়িয়া দিলাইছ। যার উপরে আল্লাহর দয়া আছে এর উপরে মুসিবত থাকে, আল্লাহ তারে মুসিবত দিয়ে কিছু পরীক্ষা করেন। আর যারে ছাড়িয়া দিলাইছেন একবারে, কিন্তু আল্লাহ কইতে একবার আমার কাছে আইবা। আপনারা গ্রাম প্রায় বাড়ির তো গরু থাকবো, নিশ্চয় গাভী থাকবো, দুধের গাই আছে। তো দুধের গাই বা এমনি বলদ গরু হোক, যে কোনো গরু হোক, আপনি গলাত রশি দিয়ে ছাড়িয়া যাইবা, গরুয়ে বুঝে বালা আমার মালিককে কুটি মারিয়া বান্ধিয়া রাখি দি। গরু এখন আউরি ছাড়িয়া দিবার জমানা আছে? জি না, জি না, জি না, ছাড়িয়া দিন না এখন।